ইরানের পারমাণবিক ইস্যুতে একটা সিদ্ধান্তে পৌঁছাতে মরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র। চিঠি থেকে শুরু করে হামলা, হুমকি কোনো কিছুতেই বাগে আনতে পারেনি তেহরানকে। দেশটির প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষ্য, আলোচনায় যদি চিরে নাই ভেজে তবে ইরানের জন্য অপেক্ষা করছে ভয়াবহ পরিণতি। এমন আগ্রাসী মনোভাবের বিপরীতে ইরানও চুপ করে বসে নেই। ডোনাল্ড ট্রাম্পকে নির্লজ্জ অভিহিত করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, নির্লজ্জ ট্রাম্পের সঙ্গে কখনোই আলোচনায় বসবে না ইরান। যে রাষ্ট্র হুমকি দিয়ে আলোচনার জন্য ডাকে তাদের ডাকে কখনোই সাড়া দেবে না তেহরান। আপনারা যা ইচ্ছা করতে পারেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্প্রতি তেহরানের সঙ্গে আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্টের আহ্বানকে অসম্মানজনক এবং অর্থহীন বলে প্রত্যাখ্যান করেন। খামেনি বলেন, আগ্রাসী রাষ্ট্রের জন্য আলোচনার আহ্বানের উদ্দেশ্য হল অন্যদের উপর কর্তৃত্ব করা, মোটেই সমস্যার সমাধান করা নয়। তবে তেহরান কখনোই এসব প্রহসনের আলোচনার টেবিলে বসবে না। অর্থাৎ পরমাণু ইস্যুতে তেহরানের সিদ্ধান্ত একটাই, তারা সমঝোতার খাতায় নাম লেখাবে না। তবে সম্প্রতি ইরানের মিত্রদেশ রাশিয়ার এক মন্তব্যে তৈরি হয়েছে ধোঁয়াশা। দেশটির রুশ ইউক্রেন সংকটের সূত্র ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সখ্যতার সুর শোনা যাচ্ছে। এরপরই রাশিয়া আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করেছে মার্কিনী ও ইরানের সমস্যার সমাধানে নাম ভূমিকা পালন করবে তারা। প্রশ্ন উঠছে, তাহলে কি মিত্রদেশ রাশিয়ার কথা শুনে সুউচ্চ মাথাটা নোয়াবে তেহরান? এ বিষয়ে কি বলছে এই জোটের আরেক মিত্রদেশ চীন? নতুন এই জোটের নতুন খবর, পারমাণবিক ইস্যুতে আলোচনার জন্য 14 মার্চ রাশিয়া ও ইরানের সঙ্গে ত্রিদেশীয় উচ্চ পর্যায়ের আলোচনার আয়োজন করবে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানান, প্রতিনিধিরা ইরানের পারমাণবিক কর্মকাণ্ড এবং আঞ্চলিক নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করবেন। ত্রিপক্ষীয় এই বৈঠকে থাকবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী মা ঝাওকসু, রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াভকভ এবং ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাদি। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের। বিশেষজ্ঞদের মত, এ বৈঠকই নির্ধারণ করবে বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ গতিপথ। যুদ্ধ নাকি শান্তি খুঁজে নেবে বিশ্ব নেতারা, সেটি এখন দেখার বিষয়। সম্প্রতি চীন, রাশিয়া এবং ইরানের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও গভীর হয়েছে। এই তিনটি দেশই চলতি সপ্তাহে সিকিউরিটি বেল্ট 2025 নৌ মহড়া চালাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, চাবাহার বন্দরে ইরান, চীন ও রাশিয়ার মেরিটাইম সিকিউরিটি বেল্ট 2025 মহড়াটি স্পষ্ট সামরিক ও রাজনৈতিক বার্তা বহন করে, বিশেষ করে যখন আমেরিকা তেহরানের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছে। বিশ্লেষকরা এই মহড়াগুলোকে বহুদিন ধরে এই তিন শক্তিধর রাষ্ট্রের ক্রমবর্ধমান অংশীদারিত্বের প্রতিফলন হিসেবে দেখছেন, যারা মার্কিন প্রভাবকে মোকাবেলা করে পশ্চিমা নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে চায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলেছে, এই ধরনের মহড়া শুধু সামরিক দৃষ্টিকোণেই সীমাবদ্ধ নয়, বরং এটি রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটের সাথেও সম্পর্কিত। পশ্চিমা শক্তিগুলোর চাপ বৃদ্ধির প্রেক্ষাপটে অংশগ্রহণকারী দেশগুলোর অগ্রাধিকার প্রতিফলিত হয় এবং তারা প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার চেষ্টা করছে। এই মহড়া এমন এক সংকটময় সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বেড়ে চলেছে। ওয়াশিংটন ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতার উপর চাপ বাড়াতে চাইছে এবং নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন যদি তারা আলোচনায় বসতে অস্বীকৃতি জানায়। ফলে এই মহড়ার গুরুত্ব শুধুমাত্র সামরিক দৃষ্টিকোণ থেকে নয়, বরং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও সুস্পষ্ট। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই মহড়ার জন্য নির্ধারিত স্থান চাবাহার বন্দরও কৌশলগত দৃষ্টিতে গুরুত্বপূর্ণ বার্তা। এই বন্দরটি ভারত মহাসাগরের তীরে অবস্থিত এবং এটি শুধুমাত্র একটি সামরিক ঘাঁটি নয়, বরং এটি আঞ্চলিক অর্থনৈতিক প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বাণিজ্য রুট ও ইরানের কৌশলগত লক্ষ্য বাস্তবায়নের জন্য চাবাহার একটি প্রধান এলাকা। বর্তমান বৈশ্বিক টানাপোড়েন পরিস্থিতিতে এই মহড়া রাজনৈতিক ও সামরিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। এটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন ইউক্রেনের যুদ্ধের কারণে রাশিয়া আন্তর্জাতিকভাবে ক্রমশ বিচ্ছিন্ন হচ্ছে এবং চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। বিশ্লেষকদের মতে, চাবাহারে এই মহড়াগুলো ট্রাম্পের ইরানের প্রতি হুমকির জবাবের অংশ হতে পারে। ট্রাম্পকে জানান দেয়া যে ইরান একা নয়, বরং রাশিয়া ও চীনের মতো মিত্র দেশগুলো তার পাশে রয়েছে। আফ্রিদা ইফরাত,
নিউজ 24।